মযহাবের ইমাম পেয়েছি তাও জিন্দা। এখন যদি আমাদের নাফসকে, দেহকে, কলবকে জিন্দা করাতে পারি তো আমরাও মরও কবরে জিন্দা। কথা বুঝেননি? আমাকে আপনারা খুব ভালো করে চিনেছেন আমিনউদ্দিন, কিন্তু আমিনউদ্দিন কি, সে কি? অনেকে বলছে আমিনউদ্দিনকে নেটে দেখি এক এসেছে তো বোঝাই যাচ্ছে না। স্বাভাবিক পোশাকে আমি থাকি, বোঝাও তো বড় মুশকিল। চেনাও তো যারা দেখিনি তাদের তো মনে সন্দেহ জাগবে, যেটা আমিনউদ্দিন কি অন্য কেউ, নকল কেউ এসেও হাজির হতে পারে। এমন তো চলছে দুনিয়ায়। বাবাজি আমার, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ জীব করে। বাঘ, সিংহ, হাতি, জিরাফ, গন্ডার, তাদেরকে শ্রেষ্ঠ না বলে আমাদেরকে বললেন কি আছে আমার মধ্যে, আপনার মধ্যে? তাহলে কিছু আছে এর মধ্যে নাকি? এই মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছেন? লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা মালাকান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যা, আমি আল্লাহ কোন নবীও বানাইতাম না, ওয়ালা মুরসালা, এবং কোন মুকাররব ব্যক্তি আমি বানাতাম না। ওগো আমার সোনামানিকেরা, যে নবী পাককে না বানালে, সৃষ্টি না করলে, যার উম্মতকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না, তিনি হলেন আমাদের নবী। আমরা উম্মতেও শ্রেষ্ঠ, ঠিক কি না? আমাদের সব ভালো, আমাদের কর্ম ভালো না খারাপ? আমরা সব নবীকে ভালোবাসি, রাসূলুল্লাহ দিওয়ানা। আমরা ভালোবাসেন কি না? নবীকে ভালোবাসেন? আর যারা ভালোবাসে তাদেরকে কি বলা হয়? দিওয়ানা, পাগল। নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, আলঠালা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, দেখবো শুধু সিনেমা। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখা যাবে না। আমরা নবীর দিওয়ানা, চুল্লাল বন্ধ হবে না। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, আস্তে কথা হবে নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ দেবনি। ভাই মাইক আওয়াজ টানছে। এ বাবাজি সোনামানিকেরা, এখন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, ভালোবাসি। কেমন ভালোবাসা একটু চিন্তা করে দেখুন। আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন জগতের শ্রেষ্ঠ করে, শাহে মদিনা। সুবহানাল্লাহ। শানে মুহাম্মদ, শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ, শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। ইমানের সওদানি মক্কা নগরে গেলেন, মানবের মনের দারে
নূরের বাতি জ্বালাইলে ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবেরি মনের দারি নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কামলি আলা জোরে বল খেয়াল করুন কলিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে কলিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কামলি আলা জোরে বলুন কথা বুঝতেছেন খেয়াল করবেন হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে সেই দিনেতে নবীজি হবে সেই দিনেতে নবীজি হবে উম্মতের ভেলা তিনি তো মুহাম্মদ নবী কামলি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ কি আছে আমাদের মধ্যে? অনেকে বলছে আমরা পীরের খুব ভালোবাসি পীরকে। তোমার সবক কোথায় তো জানে না, ও মুরিদ না ধোঁকাবাজ। খালি ভক্ত হলে কাজ হয় না, মুরিদের মতো মুরিদ হলে কাজ হয়। তুমি পীরের দরবারে যাচ্ছ কি করতে? আসতেছো বছরে একবার যাচ্ছ, আর তোমার মধ্যে তো কাজই হয় না। তোমার দেহ আল্লাহ বলে না, তোমার কলব আল্লাহ বলে না, নফস আল্লাহ বলে না, খালি জবানে আল্লাহ আল্লাহ। জবানে আল্লাহ বলার থেকে কলবে আল্লাহ বলায় তোমার জন্য তাসির বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। জবানে বলে সওয়াব পাবে, কিন্তু কলবে বললে তুমি আরো লাভবান হবে। কি লাভবান হবে বাবা? খুব সংক্ষিপ্ত ভাবে বলি। আমার হাতে দেখছেন একটি মোবাইল আছে না? এই মোবাইলে আপনার কি এই জায়গাটার নাম কি? ধন ও ধনবতী ও দলবতীপুর। দলপতিপুর এই গ্রাম থেকে আমি যদি মনে করি ফোন করব, আমার ছেলে বা আপনার ছেলে দিল্লিতে থাকে, আমি যদি তাকে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করি তাকে দেখা যাবে?
কথা বলেন না কেন? তার কথা শোনা যাবে? দিল্লিতে আছে আর এখান থেকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কি পরে আছে তাও, খালি গায়ে আছে তাও। স্পিকার যদি খারাপ থাকে আমার কথা কি সে শুনতে পাবে? তার কথা কি আমি শুনতে পাবো? ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি কি দেখা যাবে? যদি সিম না থাকে, নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলে কি কানেকশন যাবে? এই মেশিন বানিয়েছে কে? মানুষ। মানুষ বানিয়েছে। সামান্য একটি মোবাইলের মাধ্যমে আপনি আপনার বেটাকে দলবতীপুর বসে বসে দেখছেন, কথা বলছেন, সব করছেন। যদি স্পিকার খারাপ থাকে কথা হবে না। ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি দেখা, নেটওয়ার্ক যদি না থাকে, সিম যদি না থাকে, তাতে আবার পয়সাও যদি না থাকে, তাহলেও যাবে না। ওটাও কমপ্লিট দরকার, আপনারটাও। ঠিক কি না বাপ? হুজুর, এই দলবতীপুর থেকে নবী দেখা যায় না, তার কারণ আপনার ডিসপ্লে ভালো নাই। এখানে বসে আপনি নবী পাকের কথা শুনছেন না, তার কারণ আপনার স্পিকার ভালো না। আপনি এখান থেকে কিছু কাজ করছেন, ওখানে গিয়ে পৌঁছাচ্ছে না, তার কারণ কি? আপনার মেশিন গুলো অকেজ হয়ে গেছে। এত সুদ খেলে মেশিন কাজ করে না, এত মিথ্যা বললে মেশিন কাজ করে না, এত আল ঠেললে মেশিন কাজ করে না। মানুষের বানানো মেশিনের থেকে আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি না কম? হয়তো আপনি বলবেন, হুজুর এই কথা কেমন একটা লাগে, আপনি যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, আসুন দলিল দিয়ে বুঝাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রথম আমি আপনাকে দলিল দেব, নবী পাক দেখেছেন কিনা, এরপর সাহাবী, এরপরে তাবিঈন, এরপর আলে পাক, নবী পাকের প্রতি আলে বায়াত তারা দেখেছেন কিনা, তারপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে দেখেছেন কিনা, এরপরে ওলি আল্লাহদের মধ্যে দেখেছেন কিনা, নাকি উপর থেকে আসবে। এক নাম্বার চলুন কোরআন মাজিদ পারা নাম্বার 30, সূরাটির নাম সূরা ফিল, নাম্বার 1 আয়াত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা হলো, আমার নবী, আমাদের নবী এখনো জগতে আসেননি। দুনিয়াতে আগমন করার 25 দিন আগে, মতান্তরে 40 দিন আগে, মতান্তরে 49 দিন আগে, মতান্তরে 52 দিন আগে আবরাহা বাদশা খানায় কাবা ধ্বংস করতে গেছে সহস্র হাতি নিয়ে। আল্লাহ পাক বলছেন, এই তাফসীরটা করছি তাফসীরে ইবনে আব্বাস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি, তিনি এই তাফসীরটা করছেন। কে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাফসীরটার নাম কি? তাফসীরে ইবনে আব্বাস। ইনি এমন একজন ছিলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনাতে নবী আমার আকাশের চাঁদের সঙ্গে খেলা করছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নিজ চোখে দেখেছি। হাদিসটি মিশকাত শরীফের 536 পৃষ্ঠায় এসেছে। সুবহানাল্লাহ বলেন। তো যিনি এই তাফসীরটা করেছেন তার কথা বলছি, তিনি আমাদের মতো আয়রা গায়রা নয়। যার উপাধি রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এই আয়াতের কি মানে করছে দেখুন। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছে? প্রশ্ন এখানে, নবী তো এখনো দুনিয়ায় আসেননি, তো দেখলেন কেমনে?
বুঝতে পারলেন? বোঝা যাচ্ছে ये तफसील लिखছে, এটা স্পষ্ট মানে तफसील की देखें कि आपको मालूम नहीं कि আপনি জানেন না ये शोभा मलक मुल्क वालों ने जो बैतुल्लाह के मंदाब करने का इरादा किया था, अल्लाह ताला ने उसके साथ क्या किया था? बाबजी আমার তার মানে আয়াতেই বোঝা যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ায় আসেননি তো কি হয়েছে? দুনিয়ায় আগমন করার আগেও যখন মায়ের গর্ভে আছেন, তারপরেও দুনিয়ায় কি হচ্ছে আমি আল্লাহ আপনাকে দেখা জানা বোঝার ক্ষমতা দিয়েছি। আয়াত প্রমাণ করে আমাদের নবী তিনি যিনি মায়ের পেট থেকে দেখেছেন। কোরআন মাজিদের সূরা ফিল নাম্বার 1 আয়াত, ওই নবীকে যারা ভালোবাসে তারাও দেখে। জোরে বলুন। দুনিয়ায় তো দেখেনি, মায়ের পেট থেকে দেখছেন। আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যদি দেন তো পারবে কিনা দেখতে। কিন্তু অনেকে বলছেন নবী দেখে না, আসলে ওরা নামে সুন্নি, অনেকে আছে সুন্নি আর অনেকে গোলাপি সুন্নি। এরা মিলাদও করে, কিয়ামও করে, আবার আকাইদে ওয়াহাবি। আগে চিনে নিতে হবে, খালি তাকবীর দিলেই সুন্নি হয় না, আর দরুদ আর কিয়াম পড়লেই সুন্নি হয় না। সুন্নিদের আকীদা এমন যে আকীদায় সেই সুন্নি জান্নাতি হয়। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআন মাজিদের আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাক আমাদের নবীকে মায়ের পেট থেকে দেখারও ক্ষমতা প্রদান করেছেন। আরো জোরে বলে বলে আসুন। তাহলে বিশ্বাস হলো আল্লাহ নিজে বলছেন আপনি দেখেননি, তার মানে দেখার ক্ষমতা কে দিয়েছেন? আমি বলছি এনাকে, এই আপনি ওখানে যাননি, তার মানে উনি খুব গিয়েছেন। ঠিক আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কখনো প্রশ্ন চিহ্নই উত্তর হয়। জোরে বলুন ঠিক কিনা? এখন যদি কোন মৌলবি বলে নবী দেখতেন না, এক কথায় বুঝে নিতে হবে ও হলো ৭২ দলের মৌলবি, ওর ঠিকানা জাহান্নাম। জান্নাতে একটাই যাবে, ওয়ালা মাআনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। ভালো করে বুঝবেন, আকীদাকে বুঝবেন। নাম্বার 2, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা তার কন্যা বিয়ে করেছেন, তার নাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমাদের আম্মা জান নবী পাকের স্ত্রী। আব্বা জি আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, আর মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা পড়ছেন আরবিতে, যারা শ্রবণ করেন তারা আরবিয়ান মানুষ। আমি আমিনুদ্দিন এই দলবতীপুর বসে বসে বাংলাতে বক্তব্য দিতে দিতে বাংলা যদি কোনো শব্দ বেশি বলি আপনারা বুঝতে পারবেন কিনা? জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে খুতবা দেওয়ার মাঝে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, আই সারিয়া জাবল পাহাড়ের দিকে একটু খেয়াল করুন। বোঝা গেল বাবাজি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গরজ নসিহত খুতবা শুনতেছেন। এমনি সময়তে খুতবা সমাপ্তের পর প্রশ্ন হলো, হুজুর আপনি এখান থেকে আপনি জাবল পাহাড়ের কথা বললেন, যেটা হাজার হাজার মাইল দূরে, একবার বলুন না কেন ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। এর বলার কারণটা কি জানতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনাবাসী, আমার নবী পাকের প্রেমিক গণেরাও, আমি আপনাদেরকে জানাতে চাই এই জগতের বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর মহব্বতে যে ক্ষমতা দান করেছেন, ওই ক্ষমতার মাধ্যমে আমি ওমর মসজিদ নববী থেকে দেখতে পেয়েছি হাজার হাজার মাইল দূরে সারিয়া বিপদগ্রস্ত হয়ে গেছে বলে আমি মসজিদ নববী থেকে তাকে সাবধান করে দিয়েছি। এই হাদিসটা থেকে মোবাইল উৎপত্তি করেছে, টেলিভিশন উৎপত্তি করেছে।
আব্বাসি আমার সোনা মানিকের খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে মদিনার বাসী, মদিনার মানুষ সবাই কিন্তু হুজুরকে মহব্বত করে না, অখট্ট দলিল তারা চাইবে। তাদের মধ্যে আলোচনা হলো হুজুর আমিরুল মুমিনিন, যদি আপনি এখান থেকে আওয়াজ দেন নিশ্চিত তিনি আপনার আওয়াজটা শুনেছেন। জি হ্যাঁ। আর আপনার আওয়াজ শোনা মোতাবেক সে কাজ করেছে। জি হ্যাঁ। তাহলে আপনাকে আমরা বন্দী করে রাখবো ততদিন, সারিয়া জিহাদের মাঠ থেকে ফিরে আসবে না যতদিন। যখন ফিরে আসবে বাস্তব প্রমাণ যখন আমরা পাবো, আপনাকে নবী পাকের মহব্বতী বলে মেনে নেব। অবশ্যই আল্লাহর দেওয়া ক্ষমতাকে আমরা বিশ্বাস করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। এই সিস্টেম তাকবীর তিনটে দিতে হবে কম করে। যদি নিচে থেকে যান ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, আর উপর থেকে যদি আছেন রব্বি আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। শুধু আল্লাহ মাননে ওয়ালা জাহান্নামী দল, আর ওটাই শয়তানের দল। আর আল্লাহর সঙ্গে যারা রাসূলুল্লাহকে মানে এরা জান্নাতি, পাশাপাশি ওলি আল্লাহকে মানে তারা সব জান্নাতি। আর আপনি নারে আর কিছু শিখাইনি তোমার বাপ। আল্লাহকে শুধু যারা মানে এরাই হলো ওয়াহাবী দল, এরাই জাহান্নামী দল। আর যারা রাসূলুল্লাহকে মানে, ওলি আল্লাহকে মানে, এরাই হলো জান্নাতি দল। কথা কি বোঝা যাচ্ছে? তাকবীর যদি দিতে হয় কমপক্ষে তিনটি দেবেন, আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। নিচে থেকে যান ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি আপনার পীরের দরবারে দেন, মক্কা মদিনা দেন, যে ইচ্ছা তার দেন, কোনো অসুবিধা নেই। আপনি আজমিরের ভক্ত খাজা মাইনুদ্দিন চিশতি, আজমির শরীফ জিন্দাবাদ। মুজাদ্দিদ আল ফেসানীকে ভালোবাসেন, পাঞ্জাব শরীফ জিন্দাবাদ, বাগদাদ শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বেরিলি শরীফ জিন্দাবাদ। আপনার পীরের দরবারে আপনি দিতে পারেন। আগে সিস্টেম আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীরের সিস্টেম। শুধু নিজেরটাই জানে, আর গুলো জানে না। যদি আরো ভালো করে দিতে হয় নারে তাকবীর, নারে রিসালাত, এরপরে আলে বায়াত। ঠিক কি না? চলুন আগিয়ে। মদিনা মুনাওয়ারার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আপনার কিনা নজরবন্দি করে রাখা হলো। বাবা যতদিন সারিয়া জিহাদের মাঠ থেকে ফিরে না আসবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ইস্তেনজায় যায়, মানে পেশাব পায়খানাতে যায়, তবু মানুষ ডিউটি দেবে। ইবাদত যদি করে রাতের বেলা, তবু মানুষ ডিউটি দেবে। আব্বা আমার যদি ঘুমাতে যায়, তবু মানুষ ডিউটি দেবে। যেন দুশমনের দল এই সুযোগটা না পায়। আল্লাহকে যারা ভালোবাসে, রাসূলুল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহর হুকুম যারা পালন করে, আল্লাহ পাক তাদের পাওয়ার দান করেছেন। এই কথা যেন তারা অস্বীকার না করতে পারে। এটাই বাস্তব প্রমাণ নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি। তুমি তো চোর, তোমার পীরেরটা জানো আর কারোরটা জানো না। পীরের বেলায় বিশাল কারামত, আর আলে পাকের বেলায় বলতে গেলে তখন মুখ কালো হয়ে যায়। রাসূলুল্লাহর বেলায় বলতে গেলে মুখ কালো হয়ে যায়। এই পীর বড় না আলে পাক বড়? সাহাবায়ে কেরাম বড় না পীর বড়? সাহাবায়ে কেরাম বড়। আগে সিস্টেম বুঝতে হবে। আব্বাসি আমার সোনা মানিকের মদিনা মুনাওয়ারার মধ্যে আব্বাসি আমার নজরবন্দি করে রাখা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের মাঠ থেকে ফিরে এসেছেন, এমনি সমাজে কিছু মানুষ, মদিনার মানুষ জিজ্ঞাসা করেন, সারিয়া অমুক দিনের ঘটনা বলুন। দুপুরের সময় শুক্রবার জুমার দিন ঘটনাটা কি হয়েছে একবার বলুন। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলেছিলেন, ও মদিনাবাসীরা,
আজ তোমরা আমার গোপন জিনিসটা ফাঁস করতে চাও, তবে জেনে রাখো আমি আমার রাসূলের মহব্বতে বলতেছি, ওই আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমি সারিয়ার জীবনটা বন্দী আছে, ওই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আওয়াজ না দিতে দুশমনের দল আমাকে শহীদ করে দিত, হাজার হাজার মাইল দূর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ আমার কাছে গেছে, আমি ওমরকে দেখেছি, ওমর আমাকে দেখেছে। এ বাবা তার ডিসপ্লে ভালো আছে, তারা দলপতিপুর বসে বসে আমার নবী দেখে, আর যাদের ডিসপ্লে খারাপ এরা নবী দেখে না। তোমার মেশিন খারাপ, সুদ খেয়ে মদ খেয়ে মিথ্যা বলে শেষ করে ফেলেছো, কথা বুঝতেছে? এই জন্য বলি জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আরো জোরে বলুন। খেয়াল করেন, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা দেখেছিল, জোরে জোরে বলো, আরো জোরে বলুন। এটা তো রজব মাস, মিরাজ রাতে আপন কাছে খোদা দেখেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগর হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। তাহলে মাইকের ফোন আমি বলেছি খালি তাকবীর দেওয়ার জন্য, আমি বলেছি দরুদতে জোরে পড়বেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ইনশাআল্লাহ খেয়াল করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, যাব মেশচরণে থাকবে মোদের শানে, যাব মেশচরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাও, ইয়া গাও, দলপতিপুর মিলাদুন নবী কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব আলিমউদ্দিন রেজভী সাহেব, বাবা রেজভী না বলেন কি বলতে হবে? তাজুস শরিয়া, তাজুস শরিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। ইনি তো এমন একজন ব্যক্তি, ডাক্তার বলেছে চোখ ভালো হবে না, তা উনি বললেন তোমরা কিছু বোঝো না, সম্মুখে আছে সোনার মদিনা। যারা দেখতো সহি, ডাক্তার ফেল, দেখে না ওর মুস্তাফার খেল, গেলেন মদিনা মুনাওয়ারা, নাতে মুস্তাফা গুনগুনাতে লাগলেন, আল্লাহর কি দয়া, রাসূলে পাকের কি মায়া, চোখের জ্যোতি পুনরায় ফিরিয়ে পেলেন, তিনি তাজুস শরিয়া। এ বন্ধু, শুধু তাই নয়, বাবা আমার, ইশক আলাদা জিনিস, মোহাব্বত আলাদা জিনিস। মোহাব্বত যারা করেছে তারাই প্রেমের মর্ম বুঝেছে, যারা প্রেম করেনি ওরা প্রেমের কি বোঝে। আমরা তো নামাজ পড়তে যাচ্ছি তো গা চুলকাচ্ছি, আর কি করব, এখানে তো একটা রুমালও নাই, দেখাবো কেমন, এটা এখানে বুঝতে পেরেছেন? নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, মানে গা চুলকানো নামাজ। মন আছে কসুর বনে, নামাজ পড়ছে মসজিদের কোণে, এরকম আছে না নাই? আছে না নাই? হাজি বাবারে 4 বার হজ করে গেছে, কি নামাজি। আর একজন নামাজ পড়েন তবে ওর বাড়ি খাবো না। আচ্ছা আপনাদের দলবতীপুরে একটা বাড়ি দেখান দিন যার বাড়ি খাওয়া যায় শরিয়ত মোতাবেক। বড় বড় তো হাজি সব, বড় বড় নামাজি, একটা বাড়ি দেখান শরিয়ত মোতাবেক খাওয়া যায়। পেজ যদি আমি ছেলি তো সবই ছাল, একটু পেজও পাবো না। তবে যারা আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতে থাকে, ইবাদতে থাকে, এরা হলো মন্দের ভালো। তাই আমরা কি বলি, একটু নামাজি পরেশগারের বাড়িতে খাওয়া দাওয়া ভালো। তাই বলে এ নয় যে নামাজ পড়ে না বলে ওকে দূরে সরিয়ে দিলাম। আমি বুকে টেনে তাকে আমার মতো নামাজি বানাতে পারলে তবেই হবে তুমি বড় একজন নবী প্রেমিক। তুমি ফিরিয়ে দিলে কে বলেছে তোমার ওর বাড়ি খাবো না, তার বাড়ি খাবো না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন, তার বাড়িতে গিয়ে তাকে বুকে টেনেছে, খাননি আলাদা কথা, পরে খেয়েছেন। সুবহানাল্লাহ বলে তুমি তাই করো? কে শিক্ষা দিয়েছে তোমার ওর বাড়ি খাওয়া যাবে না? আসলে কিছু দেখবেন অল্প দিনে সুফি হয়েছে, এর ভাব অনেক। আমার কথা বুঝতেছেন? রাগ বল অনেকের হবে, কিন্তু কিছু করার নেই। দাওয়াত যখন দিয়েছেন শুনতে তো আজ হবে। চায় ডাকে না নাই বা ডাকে। আমি আপনাকে আগেই বলবো, আপনি আপনার মুর্শিদের পাগল, আপনি আপনার ওলি আল্লাহর পাগল থাকুন, তাকে মহব্বত করে থাকুন। আপনার পীর আপনার জন্য মোবারক, আমার পীর আমার জন্য মোবারক। সমস্ত পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটাই হবে নিয়ম। তা না মানে কি ওখানকার ভালো না আমারটাই ভালো, ওটা ভালো না আমারটাই ভালো। এরাই হলো তরিকতের কিছু পায় না, ওদের খালি লেকচারই শাস। কোন আল্লাহর ওলি তো আর একজন ওলির বদনাম করিনি, বদনাম করেছে মৌলবীরা, বদনাম করেছে সাধারণেরা, ঠিক কি না? ওলি আল্লাহরা সব এক, কারণ পথ নবীকে পাওয়ার জন্যই তারা নবীওয়ালা হয়েছে, আর আমরা তাদের দ্বারস্থ হয়েছি, ঠিক কি না বাবা? যেখানেই যান ওলি আল্লাহকে মহব্বত করুন, এটা হলো আমার তরফ থেকে আপনাদের বিনয় ভাবে নিবেদন। কথা বুঝেছেন? এখন মদিনা মানবরায় হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন প্রমাণ দিলেন, তখন মানতে আর অসুবিধা আছে। নবী দেখেছেন, নবী দেখেন, আমরা এখানে বসে আছি, নবী দেখেন না? দেখেন না? এ ক্ষমতা নবীর আছে কিনা? কিন্তু এক শ্রেণীর লোক বলছে তাই কি হয়, ও শিরক আর বিদআত, নবী কি দেখবে? বলছে না নবী দেখেন না, ওরা আবার সুন্নি বলে দাবি করে। আমি বলতেছি বাবা, যারা বলছে নবী দেখেন না তাদেরকে এই হাদিসটা শোনাবেন।
আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠা, মিশকাত শরীফের 513 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কি? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা তাআলা যুইলাল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে সংকুচিত করে দিয়েছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজে চোখে দেখি। তাহলে আমরা এখানে দলপতি বলে আছি, নবী দেখেন। সুবহানাল্লাহ বলে। যারা বলে নবী দেখে না তারা অন্ধ নবীর উম্মাত, আর আমরা বলি নবী দেখেন, আমরা জিন্দা নবীর উম্মাত। ঠিক কি না? যাদের আকীদা নবী দেখেন না তাদের নবী মরে গেছে, আর আমাদের আকীদা নবী দেখেন, নবী সাহাবায়ে কেরামও দেখেন। জোরে বলে, এটা তো আমাদের আকীদা। আর ঠিক কি না বলেন? অনেকে বলেন নবী মরা, আমি বলি বাবা ওর বাপ মা সব গোষ্ঠী মরেছে, কিন্তু আমার নবী জিন্দা রয়েছে। নবী ছিলেন নয়, নবী আছেন, নবী থাকবেন। জোরে বলুন। নবী আগেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও। জোরে বলুন। যারা বলেন নবী ছিলেন এখন নেই, এদের নবী মারা গেছে। বাবা ডিগ্রিতে এতরা, খাতায় পৃষ্ঠা ভর্তি সব ডিগ্রি, কিন্তু তারা নবীকে মরা বলে ইউটিউবের মাধ্যমে বড় বড় মৌলবীরা আখ্যায়িত দিয়েছে। আমি বলি বাবা তোমাদের ডিগ্রি দেখে আমরা ভুলি না, আমরা সুন্নি মুসলমান মোহাব্বত দেখে তার পাগল হয়েছি। যারা আমার নবীকে মোহাব্বত করে জিন্দা মেরেছে তারাই শুধু জান্নাতি হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? ডিগ্রি বাবা এতটা ডিগ্রি, তা নাম কারু করবো না, বুঝে নেবেন। কে বলছে নবী মরা, কে বলছে নবী মাটি, নাউজুবিল্লাহ বলছে না। আব্বাসি আমার সোনামানিকেরা, একটু ভালো করে বুঝুন, পৃথিবীর জমিন আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের মাঝে পাওয়ার দিয়েছেন, তারাও দেখেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার, এবার আসুন আলে বায়াতের মধ্যে পাওয়ার আছে কিনা দেখি। আব্বাসি আমার নবী পাকের চতুর্থ খলিফা, নাম তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার আব্বার নাম হলো আবু তালিব, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। এই যে সোনামানিকেরা, ভালো করে মাথায় রাখুন, ভালো করে ব্রেনের ভিতরে গেঁথে রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার মায়ের পেটে মা ফাতেমা বিনতে আসাদ খানায়ে কাবার নিকটে যখন মেলা লেগেছে, আবু তালিবকে সাথে করে নিয়ে খানায়ে কাবার মেলাতে উনি উপস্থিত হয়েছেন। মূর্তির সম্মুখে ঝুঁকতে যাবেন, এমনি সময়তে পেটের ভিতরে মাওলায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরেছে। ওগো জননী, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা যাবে না। আমাদের নবীও দেখে, আমাদের নবী পাকের সাহাবায়ে কেরাম তারাও মায়ের পেট থেকে দেখে। এটা ঈমান। এ বাবাজি শুধু তাই নয়, ছোট্টবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবায় রজব মাসের 13 তারিখে আগমন করেছে। জোরে বলুন, এটা কি মাস? রজব মাস। এই মাসের 13 তারিখে উনি আগমন করেছেন খানায়ে কাবার মধ্যে। বাবা সারমর্ম কথা বোঝানোর জন্য উপমা দেই বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যখন চোখ মোবারক খুললেন না, হঠাৎ করে আমার নবী পাক যখন গেলেন, কোলে করে নিলেন, নিজের লাভে হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ মোবারক দুটি খুলে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বড় হওয়ার পরে জিজ্ঞাসা করেছিলেন, আলী খানায়ে
কাবাতে তুমি আগমন করেছো, খানায় কাবাতে তুমি আগমন করেছো ওগো আলী, কিন্তু তুমি তোমার মাকে দেখলে না, বাপের মুখ দেখলে না, খানায় কাবা দেখলে না, আল্লাহর ঘরটাকেও দেখলে না। আমি রাসূলুল্লাহ যখন বলে নিলাম লাভে দেখান দিলাম, তখন কেন তুমি চোখ দুটি খুলেছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, এই হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার মাওলায়ে পাক উত্তর দিয়েছিলেন, নবীজি গো আমি আমার আল্লাহ পাকের কাছে বলে এসেছিলাম, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমি কাউকে দেখতে চাই না, সর্বপ্রথম যেন আমি আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে পাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। কথা বুঝেছেন? তাহলে আমাদের মাওলায়ে পাক মানে সাহায্যকারী, নবী যাদের সাহায্যকারী, আলীও তাদের সাহায্যকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবুয়াত সমাপ্ত আমার নবীতে, কিন্তু বেলায়াতের সরতাজ মাওলায়ে পাককে দান করেছেন। যারা বলে আমরা ওলি, তাদেরকে ধন্না দিতে হয়েছে আগে মাওলায়ে আলীর বলি। যারা ধর্না আলীর কাছে না দিয়ে ওলি বলে, এরা শয়তানের ওলি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিন দুনিয়া আউলিয়া, এখনো দুনিয়ার আউলিয়া। আবার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া, এক আল্লাহর আউলিয়া। যারা আল্লাহর আউলিয়া তারা আলী ওয়ালা, নবী ওয়ালা। আর যারা শয়তানের দুনিয়াদারের আউলিয়া, তারা আলী বাদ দিয়ে দুনিয়ার ওলি। আগে ওলি বোঝেন, ওলি দুই রকমের। আল্লাহ কোরআনে বলেছেন মিন দুনিয়া আউলিয়া, দুনিয়ার আউলিয়া, আলা ইন্না আউলিয়া, আল্লাহর আউলিয়া। যারা আল্লাহর আউলিয়া তারা নবী ওয়ালা, সাহাবী ওয়ালা, মাওলায়ে পাক ওয়ালা। আবার অনেকে আছে কি বলছে আমরা মাওলা পাককে মানব আর কাউকে মানব না, এও বাতিল দিন। আমরা সুন্নি সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে মানি, কিন্তু মাওলায়ে পাককে নবী বলেছেন আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা, এটাও আমরা মানি। হুজুর কেমনে খেয়াল করেন, পাওয়ার দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করে বলছেন, দেখো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দুইবার দেখা করেন, নবী পাকের কাছে একবার দেখা করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনে মনটা খারাপ, টুকটুক করে উঠে চলে যাচ্ছেন। দয়াল নবী বেরিয়েছে, আবু বকর জি হুজুর আপনি চলে যাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান মান ছোট করেছে আলী, আমার মনে ভালো লাগে না, তাই ছেড়ে দিয়েছি। ওই গলি চলে যাচ্ছে, বাড়ির গলি। নবী আমার বলছেন, সিদ্দিক আমার আলী তো বিনা দলিলে কিছু বলেন না কখনো, ডাকো ডাকো। ডাকা হলো, আলী আপনি কি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার, আলী আমার কাছে দুইবার জিবরাইল দেখা করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক দরুদি। আপনি নিজ জবান মুবারাকায় বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আনা খাজানাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। ওগো রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি নবী হলাম ইলমের দরিয়া, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমি রাসূলুল্লাহ হলাম ইলমের দরিয়া।